এক টাকা লাগবে না, নিয়ে যান। এখানে 320 পিস আছে, 1 টাকা লাগবে না, নিয়ে যান। আছি কাঁঠালের এই অংশে, দেখতে হচ্ছে বিভিন্ন কাঁঠাল, বিভিন্ন সাইজের কাঁঠাল নিয়ে কৃষকরা দাঁড়িয়ে আছেন বিক্রির উদ্দেশ্যে। কত বলছে এগুলা? পার পিস 25 টাকা বলে। এক একটা সাইজ তো কত 5-6 কেজি থেকে শুরু করে 8-10 কেজির ওজনেরও আছে না? আমরা দেখছি যে 5 কেজি থেকে শুরু করে প্রায় 10 থেকে 15 কেজি সাইজের কাঁঠালগুলো 35 টাকা করে দাম দিয়েছে। আরও কিছু কৃষকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, দাম জানার চেষ্টা করব। এখানকার কৃষকরা বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল নিয়ে এসে বসে আছেন বিক্রির উদ্দেশ্যে। এই মামু, আপনার এগুলো কত বলছে সবগুলা? হ্যাঁ, কত বলছে সবগুলা? এখনো দামও বলে নাই, কেউ জিজ্ঞেস করে নাই? এই কি বলে? একদম সহজ স্বীকারোক্তি যে এখন পর্যন্ত আসার পর থেকে এই কাঁঠালগুলোর দাম এখনো অনেক বেশি করা হয়নি। আনছেন কখন? কতক্ষণ হয়েছে আনছেন? যে দুপুরে? এখন আনছেন না দুপুরে? এখন নিয়ে আসছেন? উনি এখনই নিয়ে এসেছেন, এসে দাঁড়িয়ে আছেন কাঁঠাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে। এছাড়াও আরো কিছু কাঁঠাল বিক্রেতার সাথে কথা বলবো। কয় পিস এখানে? 100 পিস। 100 পিস কত বলছে? যে 100 পিস মাত্র 1000। তাহলে পার পিস কত পড়ছে? 10 টাকা। এক একটা সাইজ ওজন কতটুকু হবে? 8-10 কেজি, 5 কেজি, মানে 5 কেজি থেকে 8-10 কেজি ওজনের 10 টাকা করে পার পিস বলছে। আছি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা সাপ্তাহিক হাটে। আজ সোমবার সকাল 8টা বাজে নিয়ে আসছেন, এখনো বিক্রি হয় নাই। এই দেখছেন, আছি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা বাজারে সাপ্তাহিক হাটের আগের দিন সোমবার। আজ কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ফল ফলাদি হাটে নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে। এই কারোগুলো দাম দিয়েছেন, কেউ কেউ দাম এই 30-35 টাকা করে বলেছেন, কেউ সকাল থেকে এনেও বিক্রি করতে পারছে না। দাদা, আপনার কয়টা? 40 টাকা কত বলছে আপনার? কি বলেন? মাত্র আসছেন? কতক্ষণ হয়েছে? 20 মিনিট? ঘন্টা 2-3 ঘন্টা? প্রায় ঘন্টা 2-3 ঘন্টা হয়েছে উনি এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কাঁঠালের দাম কেউ জিজ্ঞেস করেনি। এই হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির হাট বাজারের চিত্র, যে বিভিন্ন ফল ফলাদি বাজারে নিয়ে আসার পরেও বিক্রি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের এই হাটে বিভিন্ন ফল ফলাদিও আসছে, কিন্তু দেখছেন এখন আনারসের সিজন চলছে, সেই সাথে অন্যান্য ফল ফলাদি আজকে হাটে এসেছে, কিন্তু দাম সংকট এবং ক্রেতা সংকটের কারণে বিভিন্ন ফল ফলাদি ঠিক এভাবে এখনো রয়ে গিয়েছে বিভিন্ন গাড়ি যুগে। এছাড়াও আমরা দেখছি আপনার এখনো গাড়ি যুগে বিভিন্ন ফল ফলাদি আসছে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে। কৃষকরা তাদের ফল নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে, কিন্তু দাম সংকট থাকায়, এই ক্রেতা সংকট থাকায় দাম একদমই তলানিতে। পাহাড়ের বিভিন্ন হাট বাজারের চিত্র বর্তমানে এমন যে একদমই দাম নাই বললেই চলে। মামু, কি নিয়ে আসছেন? কাঁঠাল নিয়ে আসছেন? কয় পিস দেখি? এগুলো সবগুলা? এগুলো সবগুলো কত বলছে? 1800। একদম কম দাম। তাহলে কয় পিস কত করে পড়ছে পার পিস? আমরা আরো কিছু কৃষকের সাথে কথা বলবো, তার আগে আপনাদেরকে একটু দেখাই যে বিভিন্ন ফল ফলাদি হাটে কৃষকরা নিয়ে আসছেন তাদের বিক্রির উদ্দেশ্যে, কিন্তু বিক্রি হচ্ছে না কাঁঠাল। আমরা দেখছি বিভিন্ন সাইজের কাঁঠাল আজকের হাটে এসেছে। প্রায় এগুলা এক একটা কত কেজি হবে? 20-25 টাকা, 20-25 কেজি ওজন। কত করে বলছে দাম? 20 টাকা। পার পিস কত? 20 টাকা। আপনি কতগুলো আনছেন আজকে? কাঁঠালের কি হালচাল, মানে দাম কেমন? দাম বলে না, গাড়ি ভাড়া উঠবে না। কোথায় থেকে আনছেন? মুসলিম পাড়া। তাহলে কত গাড়ি ভাড়া কত করে পড়ছে পার পিস? 3000। এই অবস্থায় সবগুলা? তাহলে গাড়ি ভাড়া আর হচ্ছে মালে সমান সমান, বাকি বাগান ফ্রি। আমার তো আরো বেশি খারাপ অবস্থা। কি হয়েছে? আমার গাড়ি ভাড়া তো উঠতেছে না।
ভাই কোথেকে আসছেন? হ্যাঁ, সোনাগাজী থেকে। আজকে কতগুলো নিছেন কাঁঠাল? না নেই নেই এখন। তা আপনারা তো নিচ্ছেন না, তো না নিলে তো দাম কেমনে কি থাকবে? করবো, কাস্টমার খাওয়াইতে হবে না। কাস্টমার কি খায় না? কিভাবে খাইবে? আপনি আমার এগুলো নিবেন না, মাগ না দিব, মাগ না, 1 টাকা লাগবে না, নিয়ে যান। এখানে 320 পিস আছে, 1 টাকা লাগবে না, নিয়ে যান। কেন? 220 পিস আছে। হ্যাঁ ঠিক আছে, 1 টাকা লাগবে না, মাগ দিয়ে লাগবে, নিয়ে যান, আমরা মাগ না দিব। বেশি কিনে টাকা যা মন চাই তা দিবেন, এরকম? সমস্যা নাই, সামনে বছর আগে দিবেন। যা মন চায় তা দিবেন, সমস্যা নাই। আমরা দেখছি পার্বত্য জেলা খাগড়াছড়ির হাট বাজারের বর্তমান চিত্র, কাঁঠালের যে অবস্থা। কৃষকরা আসলে তাদের যে ন্যায্য মূল্য এবং যে কৃষি পণ্য উৎপাদনের যে ব্যয় সেটি এবং হচ্ছে কেরিং খরচ সব মিলিয়ে বর্তমান বাজারের চিত্র যে হাহাকার চলছে। বিশেষ করে কাঁঠাল বিক্রি হচ্ছে না এই হাটে, খুব কম স্বল্প দামেই মূলাচ্ছে বিভিন্ন কৃষকরা। আপনার একদম বেঁচে কিনে কাঁঠালের দাম দেওয়ার যে বিষয়টি সেটিও বাজারে হাটে উঠছে। আমরা দেখছি এই বিভিন্ন ফল ফলাদি বাজারে আসছে, দামের যে সস্তার যে অবস্থা, এ হচ্ছে পরিস্থিতি। এছাড়াও কাঁঠাল বিক্রির যে বিষয়টি সেটি এই কৃষকরা বলছিলেন। আমরা এই সাইডটিতে দেখবো আরো কৃষকদের সাথে কথা বলে। দেখছেন যে আনারস আসছে হাটে, আনারসের বর্তমান চিত্র এই আপনারা সেটি দেখছেন। আমরা আছি বর্তমানে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমেরা বাজারে। সাপ্তাহিক হাটের আজকে এই অবস্থা, হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন ফল ফলাদি, তবে দাম সংকট রয়েছে। এই বাজারে আপনারা যেভাবে আসবেন, খাগড়াছড়ি জেলা সদরের 33 কিলোমিটার আগে এই গুইমেরা বাজার। এটি সপ্তাহের প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট জমে। সোমবার থেকে এই বাজারটি জমে ওঠে, শুরু হয় একদম চলে বিকেল পর্যন্ত। এই হচ্ছে কাঁঠালের বর্তমান কৃষকদের আসলে দুঃখের বিষয়। আমরা কাঁঠাল এই অবস্থা দেখছি যে কৃষকরা রাগে ক্ষোভে ফুঁপে উঠছেন এবং বিক্রি না হওয়াতে। এই হচ্ছে কাঁঠালের বর্তমান চিত্র। আপনি কয় পিস আনছেন? আমি আনছি 320 পিস। আপনি? 220 পিস। আপনি? 320 পিস। তো এই যে রাগ করে যে ভেঙে ফেলছেন, এটা কি করবো? আমাদের গাড়ি বেড়া হচ্ছে না, কেউ নিচ্ছে না মাল, তো কি করবো? আর কাঁঠাল কিনে তো আমার 30 টাকা পার পিস। পার পিস কিনে 30 টাকা। গাড়ি ভাড়া 10 টাকা মূল্য আছে, 10 টাকা আছে দুপুরে মাংনা দিও বলছে, হেও নিতেছে না। আচ্ছা, এই হচ্ছে কাঁঠালের বর্তমান চিত্র পার্বত্য জেলার খাগড়াছড়ি গুইমেরা হাটে। আমরা আজকে কৃষকদের যে অভিমান এবং ফলের যে ন্যায্য মূল্য সেটি নিয়ে আসলে বিপাকে রয়েছে পার্বত্য জেলার কৃষকরা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে কৃষক যারা রয়েছেন তাদের হতাশা, এবং হতাশার মূল কারণ ছিল একটি সময় এইসব কাঁঠালের ব্যাপক দাম থাকলেও বর্তমান সময়টাতে দাম না থাকে। এই যে কৃষক মানে ধরেন আপনাদের যে ন্যায্য মূল্য পাচ্ছেন না, এটার মূল কারণটা কি একটু বলেন তো? আসলে কারণ তো বুঝতে পারছি না। এবছর আমরা অন্যান্য বছর তো মোটামুটি পাইছি, এবছর একদম প্রথম থেকে এরকম, প্রথম থেকে গুইমেরা বাজারে ব্যাপারে আসতেছে না, টোটালি ব্যাপারে আসতেছে না, মানে বাজারে ব্যাপারী আসতেছে না, বাজারে ব্যাপারে আসতেছে না। এটাই কি মূল সমস্যা? এটাই মূল সমস্যা। কমপ্লিট ব্যাপারে আসতেছে বাজারে। মানে এটা মানে এই যে কৃষক মাল কিনে কোনো রকম সুবিধা করতে পারতেছে না, তাই আসতেছে না। একবার যদি একটা আছে বিভিন্ন প্রকারের টাকা দিয়ে বিভিন্ন লস দিয়ে ওই ব্যাপারে আর এখানে আসতেছে না গুইমেরা বাজার। আমরা লক্ষ লক্ষ টাকার বাগান কিনে আপনার ধরা মাল আনি সব খুশি রয়েছে একটা ব্যাপারী। এই হচ্ছে বর্তমান যে কৃষকরা রয়েছেন তাদের এই দাবি যে বিভিন্ন দূর দূরান্ত যে কৃষকদের থেকে পণ্য নেওয়ার জন্য যে ক্রেতা প্রয়োজন, এই দূরের যে ব্যাপারী, সেই ব্যাপারীরা এই বাজার থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই কারণেই মূল এই কৃষকরা দাবি করছেন যে তাদের এই ফল ফলাদি কিনতে শহরের যে ব্যাপারীরা তারা না আসাতেই তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং এটির আরও একটি সহজ উত্তরণ হচ্ছে, যদি এই বাজার থেকে কোলেস্টেরল একটা রাখা যেত তাহলে ফল স্টক রাখলে এটিরও দাম পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও সহজ মূল্যে এই পরিবহন খাত যদি তৈরি না হয় তাহলেও এই কৃষক যে আমরা যেমন কথা বলছিলাম এর আগেও বিভিন্ন এই ব্যাপারীদের সাথে, তারাও পরিবহনের বিষয়টি কথা বলছিলেন যে
পরিবহন খাতে পরিস্থিতি এই ভাড়া কম না হওয়ায় পরিবহন সেক্টরে একটা বিশাল সিন্ডিকেট রয়েছে, সেটির কারণেও এই কৃষকরা ব্যাপারীরা আসতে চান না এই পাহাড়ের হাট বাজারে। সেটিও যদি সহজ করা যায় তাহলে বিভিন্ন এই কৃষকরা আসবেন, এই ব্যাপারীরা আসবেন, এমনটিও জানাচ্ছিলেন এখানকার বিভিন্ন এই দূরের যে ব্যাপারীরা যারা আসেন তারা। এ ছিল আজকে পার্বত্য জেলার খাগড়াছড়ির গুইমেরা বাজারের চিত্র। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।